নমস্কার বন্ধুরা, আমরা এসে পড়েছি ডিগলিপুরের রবিতীর্থ ক্লাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। নমস্কার। আমরা উপস্থিত হতে শ্রী মাখন নায়ক মহাশয়কে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা স্বীকার করছি। মাখন নায়ক মহাশয়, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় বন্ধুগণ, ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকল শ্রদ্ধেয় অতিথি ভক্তবৃন্দ এবং প্রিয় দর্শকদের জানাই আমাদের গভীর শুভেচ্ছা ও স্বাগত। আমাদের প্রধান অতিথি শ্রী মাখন নায়ক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে স্বাগতম জানানো হয়েছে। এরপরে একে একে সকলকে পুষ্পস্তবক দিয়ে স্বাগতম জানানো। আজকের এই উন্নতিতে আমাদের হৃদয় গৌরবে ও আমাদের হৃদয় গৌরবে ও কৃতজ্ঞতায় ভরে উঠবে। আমরা এসেছি এক মহাপ্রাণে আমাদের প্রাণের আলো আমরা এখন করেছি এই মহামানবের স্মরণে, যিনি তার ছড়িয়ে দিয়েছেন চিরকালীন আলো। সময়ের কাটায় অপেক্ষার পরবর্তী এখন সেই মহান মুহূর্ত বিশ্বকবির মূর্তি উন্মোচন এবং আহ্বানিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় প্রধান অতিথি শ্রী মাখন নায়ক মহাশয়। না না মো ইয়া সে বস উজ্জ্বল ভাই বাস কাকু ধর এই যে ধর তো দাঁড়ান বসে দেই ম্যাডাম চলো সীমা আলোর শিখায় আমরা জাগিয়ে তুলি তুমি সবাই দাও ফোন দাও বললে চাকুরে দাও ফোন দাও ধরতে পারি না।
শুধু না আসলে দেখো এরকম মনের উঠে নিয়ে ধরে নিয়ে দিই দুইজন লাগবে বিশ্বকবি মনের গুরু প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি धन्यवाद दीदी प्रेसिडेंट দেখো क्लब का जनरल सेक्रेटरी है श्री माखन गाई महाशय अन्यान्य अतिथिवृंद प्रिय बंधुगण एवं प्राणेर श्रोता समाज আমি হরেকৃষ্ণ হালদার সঙ্গে থাকছে শ্রীমতী শিখাবাই সবাইকে পরিবার শুভ সন্ধ্যা নমস্কার আজ বিশ্বকবি আমাদের প্রিয় পরম শ্রদ্ধাস্পদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী উপলক্ষে উপস্থিত রবীন্দ্র অনুরাগী রবীন্দ্র প্রেমী রবীন্দ্র সমর্থক রবি ভক্তবৃন্দদের রবি তীর্থ ক্লাব পরিবারের পক্ষ থেকে জানাই সুস্বাগত সাদর আমন্ত্রণ ও সঙ্গে হৃদয়ে পুঞ্জীভূত এক রাস অভিনন্দন। আজকের এই পূর্ণময় সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে তার মূর্তি উদ্বোধনের মহেন্দ্রক্ষণে মাননীয় প্রধান অতিথি মহাশয়কে শাল প্রদান করে সম্মান জানাবে সংগঠনের সভাপতি শ্রী গৌতম বিশ্বাস। এরপর মাননীয় চরণ বিশ্বাস মহাশয়কে শাল প্রদান করে সম্মান জানাবে ক্লাবের সভাপতি শ্রী মাধাই মুর্শিদ। শ্রী বিজয় মণ্ডল শ্রী ক্ষীরোদ মণ্ডল মহাশয়কে শাল প্রদান করে সম্মান জানাবে। সুকুমার বাবু শাল প্রদান করে সম্মান জানাবে আমাদের অতিথি শ্রী মনোরঞ্জন হাওলাদার মহাশয়। শ্রী উজ্জ্বল দাস শাল প্রদান করে সম্মান জানাবে সীতানগর নিবাসী শ্রী শম্ভু মিস্ত্রি মহাশয়কে।
অতিথি শ্রী সুনীল পরামানিক মহাশয়কে মৃন্ময় বৈরাগী শাল প্রদান করে সম্মান জানাবে। সীতানগর নিবাসী শ্রী মোহন ডাকুয়া মহাশয়কে শাল প্রদান করে সম্মান জানাবে সুদাম ঢালি। শ্রী বীরেন মল্লিক মহাশয়কে শাল প্রদান করে সম্মান জানাবে বিপ্লব হাওলাদার। শ্রী সুরেন বিশ্বাস মহাশয়কে শাল প্রদান করে সম্মান জানাবে শ্রী নীলকণ্ঠ ব্যাপারী। শ্রী দয়াল রায় মহাশয়কে শাল প্রদান করে সম্মান জানাবে শ্রী নৃপেন বড়াল। শ্রীমতী সীমা মাঝি মহাশয়াকে শাল প্রদান করে সম্মান জানাবে শ্রীমতী শিখা রানী বাই। কাজল পাল মহাশয়কে শ্রীমতী বীণা অধিকারী শাল প্রদান করে সম্মান জানাবে। শ্রীমতী ছায়া ম্যাডামকে শাল প্রদান করে সম্মান জানাবে শ্রীমতী স্বপ্না। শৈশব থেকে আমরা বড় হয়েছি রবি ঠাকুরের অনেক গান, অনেক কবিতা শুনে, তাই তাকে বড় কাছের মনে হয়। আজকের অনুষ্ঠান শুরু করব রবি ঠাকুরের একটি নৃত্য দিয়ে। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়াশোনা। তুমি বলছো চলে, না হয় সত্যি হলো তাই। একদিন আমি দুপুরবেলা হলে বিকেল হলে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি করে চুপচি করে গেল মাঠের শেষে। দাদিগুলি চুপড়ি করে নিয়ে সামনে পুকুর ধারে এসে আধার হলো মারা
আবৃত্তি করব। যদি কোনো ভুল হয় ক্ষমা করবে। কবিতার শিরোনামটি দুই বৃথা যৌন। শুধু মেঘে বই ছিল মোর ভুল, আর সবে গেছে ঋণী।
বাবু বলিলেন, বুঝেছ ওঠে এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, যে দেখো মন আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছে বাগানখানা, পেলে 2 বিঘে, প্রস্তেও বিঘে, সমান হইবে টানা। কহিলাম, তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ বক্ষে, গরিবের ভিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচি বসে মারে, এমনই লক্ষ্যে ছাড়া। আখি করিলার রাজা ক্ষণকাল, রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যায়। পরে মাস ধীরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল বিক্রি সকলে বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ যে গোতে হায় সেই বেশি চায়, আছে যার ভূমি ভূমি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। কুলে একা বসে আছি, নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা ভরসা, ভরা নদীর পুরো ধারা, খর বরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। প্রণাম করো।
আর গ্রুপ সি বেস্ট পারফর্মার হচ্ছে সংস্কৃতি যাদব। রবীন্দ্র ক্লাবের শ্রী মাদার মুন্সিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানানোর জন্য। এই ধন্যবাদ জ্ঞাপনের পরে আপনারা বিদায় করবেন। নমস্কার প্রিয় শ্রোতাগণ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে 164তম রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই রবীন্দ্র ক্লাবে আমরা এটা মানাই। তাই আপনাদের যারা যারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের শ্রোতা হয়ে সামনে বসেছেন সবাইকে আমার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্তর দিয়ে প্রণাম জানাই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এবং বিদ্যা দিদির পক্ষ থেকে আপনাদের কোটি কোটি প্রণাম। সবাই ভালো থাকবেন।